এখন আমরা ঝালুয়াবের স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। তার পাশের যে বাঁশ বনটা, এদিকটা পুরো চারিদিকটা সবুজ। হাওড়া জেলার এত কাছে এতটা সবুজ জায়গা, ছোট্ট পিচের কালো পিচের রাস্তা, সেটা ধরে যাচ্ছি আমরা। আপনারাও দেখুন চারিদিকটা কিরকম সবুজে পাওয়ার গ্রিড। দেখুন এত কাছে, কত সুন্দর জায়গা, খুব ভালো। এইখানটাতে গরুর খাটালও দেখতে পাচ্ছি, খুব ভালো। এখানটাতে একটা পর্যটন শিল্প গড়ে উঠতে পারে। কিছু দূরে এখানে একটা রিসর্টও আছে, মায়াস রিসর্ট। সেখানে অনেকে ডে আউট প্রোগ্রাম করতে আসে, আপনারাও আসতে পারেন। সেখান থেকে জায়গাগুলো ঘুরে নেবেন। আমরা বাদবাকি যে জায়গাগুলো দেখাবো সেগুলো ঘুরে নিতে পারেন। অবশেষে আমরা এখন প্রায় 4:45 বাজে ঝালুয়াবের রেলওয়ে স্টেশন থেকে আরেকটা জঙ্গলের বাঁশবনের মধ্যে দিয়ে পাড়ুই বলে একটা জায়গা, পাড়ুই পুকুরের পাশ দিয়ে, তারপরে গ্রামের অনেক মেঠো পথ, আঁকাবাঁকা পথ পেরিয়ে পৌঁছে গেলাম হাওড়া জেলার আরেকটি জায়গা, সুন্দর জায়গা। এটাও স্বল্প পরিচিত জায়গা, অনেকে চেনে না, তবে আবার অনেকে চেনেও। নারনা ভেড়ি, এই গ্রামটার নাম হচ্ছে নারনা। আর এইখানে যে ভেড়িগুলো আছে এগুলোকে বলা হয় নারনা ভেড়ি। তো আমরা আজকে সারাটা দিন
হাওড়া জেলার গ্রামীণ অঞ্চলটা ঘুরলাম এবং এটা আজকে আমাদের শেষ ডেস্টিনেশন। তো আপনাদেরকে দেখাচ্ছি পড়ন্ত বিকেলে চারিদিকে পাখিদের কলরব, কিচিরমিচির শব্দ আর ডুবন্ত সূর্যের আভা দেখতে পাচ্ছি। আমি আমার বন্ধুকে বলবো পুরোটা একবার ঘুরিয়ে দেখাতে 360 ডিগ্রি। চারিদিকে পরিবেশটা খুব শান্ত, নিরিবিলি, পাখি ডাকছে। এই আমাদের গাড়ি জিত। চারিদিকটা এটা বোধহয় জমিতে মনে হয় সেচের জন্য বোধহয় কোনো ক্যানেল, হয়তো আর্টিফিশিয়াল ক্যানেল তৈরি করা হয়েছে, জানি না। চারিদিকটা পুরো শান্ত নিরিবিলি। একটু ওই দিকটায় যাবো, দেখাবো। আর এই পড়ন্ত বিকেলের ডুবন্ত সূর্য অসাধারণ সিনিক বিউটি লাগছে। কলকাতা থেকে 20 কিলোমিটার সারাউন্ডিংয়ে, 20-22 কিলোমিটার সারাউন্ডিংয়ে এরকম জায়গা থাকতে পারে আমাদের আইডিয়া ছিল না। এর আগের ব্লগে আপনাদেরকে দেখিয়েছি জয়পুরের বিল, ডানকুনির ওখানে। সত্যি হাওড়াতে আমাদের কলকাতার এত কাছে এত কিছু থাকবে। আচ্ছা, বলে ভালো আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে এই নারনাতে আসার পথে অনেকগুলো কালী মন্দির, দুর্গা দেউল, অনেকগুলো এরকম স্থান পড়েছিল, সেগুলো আপনারা দেখতে পারেন। তো সেগুলোতে আমাদের আর দাঁড়াবার টাইম ছিল না বলে সেগুলো আজকের এই ভিডিওতে দেখাতে পারছি না, কিন্তু আপনারা যখন আসবেন তখন আপনারা এগুলো দেখে নিতে পারেন হাতে সময় নিয়ে। আর একটা কথা বলি, যারা নারনাভেড়িতে এসেছে অলরেডি, মানে যেগুলো আমি দেখেছি, তারা অনেকে ডানকুনি থেকে এসছে টোটো ভাড়া করে, মানে রিজার্ভ করে। তো ডানকুনি থেকে এখানকার ডিস্টেন্স হচ্ছে আপনার ওই 8 কিলোমিটারের মতো, 8-8.5 কিলোমিটারের মতো, বা 7.5 কিলোমিটারের মতো। কিন্তু এখান থেকে অ্যাকচুয়ালি যে স্টেশনটা সবথেকে কাছে সেটা হচ্ছে ডোমজুর রোড, যেটা হাওড়া আমতা লাইনে। আপনাদেরকে একটু আগে দেখিয়েছি হাওড়া আমতা লাইনে ঝালুয়ারবে স্টেশন, ওই স্টেশনেরই পরে হচ্ছে মাকড়দহ, তারপরেই হচ্ছে ডোমজুর রোড। তো ডোমজুর রোড স্টেশন থেকে কিন্তু এই জায়গাটা খুব থেকে কাছে, ওই আপনার 5.5 কিংবা 6.5 কিলোমিটারের মতো। ওখান থেকে আপনারা টোটো ভাড়া করে চলে আসতে পারেন। আর সবথেকে ভালো হয় যদি নিজস্ব 2 হুইলার বা 4 হুইলারে করে আপনারা এখানে আসতে পারেন, তাহলে নিজেদের মতন করে ঘুরতে পারবেন, সব থেকে বেস্ট। কিন্তু সবার তো গাড়ি থাকে না বা নেই, তাই তাদেরকে বলবো যে যারা হাওড়ার দিক থেকে আসবেন বা সাউথ ক্যালকাটার দিক থেকে আসবেন, তারা হাওড়া থেকে আমতা লাইনের ট্রেন ধরে ডোমজুর রোড স্টেশন হয়ে আসুন। আর যারা নর্থের দিকে থাকেন, আমাদের মতন যারা গঙ্গার পূর্ব পাড়ে শিয়ালদা লাইনের দিকে থাকেন, তারা ডানকুনি লোকাল ধরে ডানকুনি থেকে এখানে চলে আসতে পারেন গাড়ি বা টোটো রিজার্ভ করে। আর এখানে আরেকটা জিনিসও বলে রাখি, এখানে আশপাশে কিছু রিসর্ট হয়েছে, আমার নামগুলো এই মুহূর্তে মনে পড়ছে না। আর একটা রিসর্টের নাম যেটা মনে আছে, মায়া রিসর্ট, ওখানেও আপনারা এসে থাকতে পারেন। ওখানে ডে আউট প্যাকেজও হয়, আপনারা গুগলে পেয়ে যাবেন, নাম্বারও পেয়ে যাবেন সার্চ করলে। ওখানে আপনারা কন্ট্যাক্ট করে ওখানে রাত্রি যাপনও করতে পারেন, সেখান থেকে জায়গাগুলো ঘুরে নিতে পারেন। ঝালুয়াবের, এই নারনাভেড়ি, আশপাশের যা যা জায়গা আছে এগুলো ঘুরে নিতে পারেন। এবং ডে আউট ট্রিপেও এখানে এই জায়গাগুলো ওখান থেকে ঘুরে নিতে পারেন। তো এখানে রাত্রিবেলা থাকার জন্য কিন্তু আশপাশে কিছু একদিনের ভালোবাসা, এখানেই পাশেই আছে একটা নতুন রিসর্ট গড়ে উঠেছে। এই রিসর্টগুলো আপনারা কন্ট্যাক্ট করে এখানে এসে থাকতেও পারেন, চাইলে রাত্রি যাপনও করতে পারেন। এটাও একটা ভালো দিক। তো চলুন এখন আমরা মেঠো পথ ধরে আলবে পুরো ভেরিটা একবার ঘুরে দেখব, আসুন। 4 চাকার গাড়িও চলে যাবে, তবে আমরা গাড়ি ঢোকাতে পারলাম না একটাই কারণে, আমাদের একটু চিন্তা হচ্ছিল যে গাড়িটা ঢুকিয়ে দিলে পরে আমরা এখান থেকে টার্ন নিতে পারবো কি না। তার জন্য আমরা রিস্ক নিলাম না, কারণ এটা লোকালরাই পারবে বলতে, আমরা তো লোকাল নই, ফলে আমরা রিস্ক নিতে পারলাম না। তবে আমরা শেষ বিন্দু অবধি যাব, আপনাদেরকে দেখাবো যে আপনারা 4 চাকা নিয়ে এলে এত অসুবিধা হয় না হয় সেটা আমরা বলে দেবো। আসুন শেষ প্রান্ত অবধি যাওয়া যাক। আমরা হাঁটতে হাঁটতে অবশেষে দুটো ভেড়ির মাঝখানের এই যে আল না কি বলে জানি না, সেই বরাবর হাঁটতে হাঁটতে শেষ প্রান্তে এসে গেছি। তো এখানে আপনাদেরকে দেখাবো যে গাড়িকে ইউটার্ন নেওয়ানো সম্ভব কিনা। একটু দেখুন পড়ন্ত বিকেলের সূর্য, জলের মধ্যে তার আভা, বিউটিফুল লাগছে। আর ওদিকে সার বেঁধে বক সব বসে আছে পাড়ে। দেখুন
কি বিউটিফুল লাগছে। তো চলুন যাওয়া যাক এন্ড পয়েন্ট অবধি, যেখানে ওই সেকেন্ড স্কুটারটা দাঁড়িয়ে রয়েছে। গাড়িকে ঘোরানো সম্ভব কি না, বলে গাড়িকে আনা যেতে পারে। হ্যাঁ, আমরা এসে গেছি একদম শেষ বিন্দু অবধি। একটা ওয়াই কানেক্টার মতন জায়গা, গাড়িকে এখানে ইউটার্ন নেওয়া সম্ভব, কিন্তু আমরা তো জানতাম না ফার্স্ট টাইম, তাই আমরা গাড়িটা আনতে সাহস পাইনি। কিন্তু আপনারাকে দেখাচ্ছি, আপনারা অনায়াসে নিয়ে চলে আসতে পারেন। এদিকে একটা রাস্তা চলে গেছে, আবার দেখুন এদিকেও একটা রাস্তা চলে গেছে, ছোট গাড়িও ঢুকে যাবে আরামসে, আর বাইক তো ঢুকবেই। জিত এসে গেছে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই, এই দেখুন ডিঙি নিয়ে মাছ ধরতে নেমেছে ভেড়িতে, যেটা মেন ভেড়ির আসল উদ্দেশ্য। ডিঙিতে মাছ ধরবার জন্য জাল ফেলছে। দেখুন, জাল না, সরি, কিছু একটা কেমিক্যাল দিচ্ছে, মাছের জন্যই হবে। বেগুনি রঙের, এটা একটা অভিজ্ঞতা হয়ে গেল, আপনাদেরকে দেখাতে পারলাম। চারদিকে ভেড়ি আছে, আরও মনে হয় খনন কার্য চলছে ভেড়ির। ওইদিকে ওই সাইডেও দেখতে পাচ্ছি, ওই কলা গাছগুলোর ঠিক পেছনে, এই বাড়িটার পেছনে, আর এদিকেও। চলুন এদিকটা যাওয়া যাক। আর এই দেখুন কিছু একটা দিচ্ছে, চারিদিকটা শান্ত নিরিবিলি, পাখির ডাক। আর আসুন আর একটু সামনের দিকে এগোনো যাক। অনেকটা বড় জায়গা জুড়ে নারায়ণা ভেড়ি, পুরোটা কভার আপ করা সম্ভব নয় এত স্বল্প সময়ের মধ্যে, তাও যতটা পারছি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। আপনারা আসতে পারেন, শরৎকালেও আসলে বিউটিফুল লাগবে, মানে পুরো কাশের একদম মানে সমাহার পেয়ে যাবেন আপনারা এখানে। কলকাতা থেকে 20 কিলোমিটারের মধ্যে অনেকেই সন্ধান করেন যে কাশ বন, কাশ ফুলের সমাহার কোথায় দেখতে পাবো, তো অনায়াসে আপনারা এইসব জায়গাগুলো আসতে পারেন, সেই জায়গাটাকে এনজয় করতে পারেন। পড়ন্ত বিকেলের সময় কাটানোর জন্য খুব দারুণ একটা জায়গা। আসুন, ওদিকে মনে হয় নতুন করে খুঁড়ছে, ট্রাক্টর বা কিছু একটা নেমে আছে নিচে, পুরো ড্রাই মনে হচ্ছে। তো আমরা একটু ওই দাদাদেরকে জিজ্ঞেস করি যে ওরা কী করছে এক্স্যাক্টলি এটা বেগুনি রঙের জিনিসটা। দাদা এটা কি দিচ্ছ? ও দাদা, এটা কি দিচ্ছ? খাবার নাকি ওষুধ? ওষুধ, লবণ দেওয়া ওষুধ, যাতে মাছগুলো না মরে যায় বা কিছু রোগ ফোগে অ্যাটাক না করে। এটা একটা জিনিস জানতে পারলাম, বেগুনি রঙের। তো এইটুকুই নারায়ণা ভেড়িতে। আমরা আজকের ব্লগ হাওড়া জেলার গ্রামীণ অঞ্চলের এখানেই শেষ করব। আবার দেখা হবে অন্য একটা ব্লগে, অন্য কোনো জায়গার, নতুন জায়গার সন্ধান নিয়ে। ধন্যবাদ।